ওকে, সো আমাদের ইনিশিয়ালাইজেশন অফ 8255 বেসিক্যালি হচ্ছে আমাদের ভিতরে যেটা বলা আছে যে আমাদের মোডটা সিলেক্ট করা প্লাস যেই পোর্টে আমি কাজ করব ওই পোর্টটা মেনশন করা থাকবে আমার প্রবলেমে, যে আমার বলা থাকবে কোন পোর্টে আমাকে কাজ করতে হবে। একটা পোর্টও হতে পারে, মাল্টিপল পোর্টও হতে পারে। সো ওই পোর্টগুলোকে আমাকে একটা ডেটা ডিরেকশন সেট করে দিতে হবে যে এই পোর্টগুলোকে ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে। সো এই সেটআপটা করার জন্য আমাকে যে ইনিশিয়ালাইজেশন করতে হবে, ওই ইনিশিয়ালাইজেশন করতে হলে এখানে হচ্ছে আমাকে মোডগুলোর কথা বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে যে আমার পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি ইনপুট আউটপুট হিসেবে কাজ করতে পারে। সো এই ইনিশিয়ালাইজ গুলো করতে 8255 এর মধ্যে একটা রেজিস্টার আছে ইন্টারনালি, যেটার নাম হচ্ছে কন্ট্রোল রেজিস্টার। কন্ট্রোল রেজিস্টারটা হচ্ছে একটা 8 বিট রেজিস্টার, যেই টাইপের রেজিস্টার আমরা মাইক্রোপ্রসেসরে দেখেছি 16 বিটের, ওই টাইপেরই একটা 8 বিট রেজিস্টার হচ্ছে আমাদের কন্ট্রোল রেজিস্টার। কন্ট্রোল রেজিস্টার আমাকে আমার পোর্টের মোডগুলো সিলেক্ট করতে হেল্প করবে, ডেটা ডিরেকশন সিলেক্ট করতে হেল্প করবে। আর ডেটা ডিরেকশন মানে হচ্ছে বেসিক্যালি পোর্টগুলো কি ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে। এগুলো আমাদের অনেক আগের চিপ, সো তখন আমাদের পোর্টগুলো ইদার ইনপুট অথবা আউটপুট হিসেবে ওয়ান এট এ টাইম আমাকে কাজ করতে পারতো। এখনকার চিপগুলো আমার ইনপুট আউটপুট একসাথেই বোথ ওয়েজ কাজ করতে পারে। কিন্তু 8255 আমরা যে মডেলটা নিয়ে কথা বলছি ওই মডেলের পোর্ট ডিভাইস আমার যে কোনো ইনপুট অথবা আউটপুট একটা ডেটা ডিরেকশন আমাকে সিলেক্ট করে কাজ করতে হয়। সো আমরা কন্ট্রোল রেজিস্টারের দিকে যদি একটু তাকাই, যে আমরা বলেছি কন্ট্রোল রেজিস্টারের বিটগুলো আমার পোর্টের মোড এবং ডেটা ডিরেকশন সিলেক্ট করতে আমাকে হেল্প করবে। সো এই কথাটা এখানে আমার ভিতরে বলা আছে। ফার্স্ট অফ অল কন্ট্রোল এটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার, যেটা হচ্ছে একটা 8 বিট রেজিস্টার। সো প্রত্যেকটা বিট আমার 8255 সেটআপে আমাকে হেল্প করবে। এটা অনেকটা ফ্ল্যাগ রেজিস্টারের মতো, যে আমাদের প্রত্যেকটা বিটেরই একটা ইউজ আছে। সো উপরে আমার বলা আছে ভ্যালু অফ ইচ বিট ডিটারমিনস দ্য মোড অফ অপারেশন এন্ড ডিরেকশন অফ পোর্ট অফ দ্য 8255। সো আমার নিড অনুযায়ী, দ্যাট মিনস হচ্ছে আমাকে যে কোশ্চেনের রিকোয়ারমেন্ট যেটা দেয়া হবে, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার পোর্টগুলোকে সেট আপ করবো। যদি কোনো পোর্টের রিকোয়ারমেন্ট দেয়া না থাকে, আমি যে কোনো বিটের ভ্যালু দিতে পারি, 0 দেই 1 দেই ডাজন্ট ম্যাটার, কারণ ওই পোর্টটা আমরা ইউজ করছি না। যদি 3টা পোর্ট ইউজ করি আমার সবগুলো বিটই ইউজ হবে, যদি একটা পোর্ট ইউজ করি বাকি 2টা পোর্ট ইউজ না করি তাহলে বাকি 2টা পোর্টের জন্য আমরা যে কোনো বিটের ভ্যালু দিতে পারি, 1 দিতে পারি, 0 দিতে পারি, ওটা কোনো ম্যাটার করে না। তাহলে আমরা একটা একটা করে একটু দেখি যে আমাদের কন্ট্রোল ওয়ার্ড মিন্স হচ্ছে আমি কন্ট্রোল রেজিস্টারের মধ্যে যে ডেটাটা 8 বিটের ডেটাটা দিব, 8 বিটের ডেটাকে একটা ওয়ার্ড বলছে। সো আমাদের এই কন্ট্রোল রেজিস্টারের বিটগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। আর ফার্স্ট যে বিটটা, দ্যাট মিন্স হচ্ছে সবচেয়ে লেফট সাইডের যে বিটটা D7, এটা সবসময় আমার 1 হয়ে থাকবে। এটা 1 হয়ে থাকা মিন্স হচ্ছে এর পরের ডেটাগুলো একটা কন্ট্রোল ওয়ার্ড। সো এটা যদি আমি 1 না করি তাহলে আমার 8255 বুঝতে পারবে না যে আমি যে ডেটাটা কন্ট্রোল রেজিস্টারে দিয়েছি এটা একটা কন্ট্রোল ওয়ার্ড কিনা। এটা অনলি ও বুঝতে পারবে যখন আমাদের প্রথম বিটটা 1 হবে। সো প্রথম বিটটা আমাকে কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হলে প্রথম বিটটা সবসময় 1 করে নিতে হবে, এটা আমি অ্যাভয়েড করতে পারবো না। সো এটা হচ্ছে আমাকে জাস্ট মোড সেট ফ্ল্যাগ। আমি যেহেতু একটা মোড সিলেক্ট করছি 8255 এর জন্য, এটা করতে হলে আমাকে প্রথম বিটটাকে 1 করতে হবে। সো এটা আলাদা করে করব না, এটা একসাথে 8 বিটের একটা ডেটা, আমাকে জাস্ট ওই ডেটাটাকে ডিজাইন করতে হবে। সো এই ওয়ার্ডটা আমাকে ডিজাইন করতে হবে, কন্ট্রোল ওয়ার্ডটা ডিজাইন হলে এটা আমরা রেজিস্টারে পাঠিয়ে দিব। সো আমার ডিজাইন করার আগে জানতে হবে কোন বিটের কাজ কি। সো আমরা একটা বিটের কথা বললাম, তারপরে আমি গ্রুপ বি দিয়ে যদি শুরু করি একদম রাইট সাইড থেকে, আমাদের D0টা কন্ট্রোল করে, এটা যদি 1 হয় আমার পোর্ট সি এর 4টা পিন, পোর্ট সিটাকে একসাথে কন্ট্রোল না করে দুই ভাগে কন্ট্রোল করা হয়। লোয়ার 4টা পিন, এটা হচ্ছে আমাদের লোয়ার পার্টটা, যেগুলো হচ্ছে আমাদের লোয়ার বিট, আর এটা হচ্ছে আমাদের 4টা পিন, এটা হচ্ছে আমাদের হায়ার। সো আমাদের আপারও আমি বলতে পারি, এটা আমরা বলতে পারি আপার। সো
বেসিক্যালি আমি ওটা দেখিয়ে দিচ্ছি আমাদের ওভারঅল পিন ডায়াগ্রামের দিকে তাকালেই লোয়ার আর আপারটা খুব ইজিলি বোঝা যায়। যে আমি যদি একটু বড় পিন ডায়াগ্রামে যাই, তো এটাতেও বোঝা যায় যে আমি যদি একটু দেখি আমাদের এই 8টা পিন হচ্ছে আমাদের জন্য পোর্ট সি। পোর্ট সি এর আমাদের 0 1 2 3 4 যেগুলো হচ্ছে PC0, PC1, PC2, PC3, এটা হচ্ছে আমাদের লোয়ার 4টা পিন, আর বাকি 4টা পিন হচ্ছে আমাদের জন্য আপার 4টা পিন। সো পোর্ট সি এর সুবিধাটা একটু হচ্ছে যে আমি 4টা পিন করে কন্ট্রোল করতে পারি। 4টা পিনের জন্য একটা ডেটা ডিরেকশন সিলেক্ট করতে পারি। আপার 4টা পিনের জন্য, লোয়ার 4টা পিনের জন্য আলাদা আলাদা আমরা এগুলোকে ইনপুট অথবা আউটপুট অপারেশনের জন্য সেট করতে পারি। সো পোর্ট সি এর আমাদের এই সুবিধাটা আছে, এইভাবে 4টা পিন আলাদা করে করা যায়। কিন্তু পোর্ট বি অথবা পোর্ট এ এগুলোকে আমাকে 8টা পিন একসাথে করতে হবে। সো আমরা দেখি গ্রুপ বি এর আমাদের নেক্সট যে ডিজিটটা, যে বিটটা D1 এ আমি যদি 1 দেই, গ্রুপ বি এর আমাদের পোর্ট বি এর 8টা পিনই একসাথে ইনপুটের জন্য কাজ করবে, না হলে আমাদের আউটপুটের জন্য কাজ করবে। সো এটা হচ্ছে জাস্ট আমাদের সেটআপ। তার মানে এই না যে আমাদের সব পিনের মধ্যে আইও ডিভাইস কানেক্টেড আছে, থাকতে পারে না থাকতে পারে। এটা জাস্ট আমি সেটআপ করে নিচ্ছি যে পোর্ট বিটা আমি যদি ইনপুট হিসেবে কাজ করাতে চাই, তাহলে আমাদের এই বিটটাতে কন্ট্রোল রেজিস্টারের এই বিটটা 1 করতে হবে, আর যদি 0 করে দিই এটা আউটপুট হিসেবে কাজ করবে। আর তারপরে আমাদের দেখা যাচ্ছে যে পরের যে বিটটা আছে D2 যদি আমি 0 করি, আমার এই গ্রুপ বি এর এই পোর্ট সি এর 4টা পিন, এটাতে আমাদের 4টা পিন আছে, এটা হচ্ছে আমাদের 4টা পিন, আর পোর্ট বি এর 8টা পিন, এই 12টা পিন একসাথে হয় মোড 0 অথবা মোড 1 আমি সিলেক্ট করে দিতে পারি। সো আমাদের 8255 এর কন্ট্রোলটা এভাবেই ডিজাইন করা হয়েছে, আমি এটা চেঞ্জ করতে পারবো না। 8255 এর ডিজাইনটা হচ্ছে যে পোর্ট সি এর লোয়ার 4টা পিন আর পোর্ট বি এর 8টা পিন একসাথে মোডটা সিলেক্ট করতে হয়, এটা আমি চেঞ্জ করতে পারবো না। সো আমার D2 এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাহলে আমার পোর্ট বি আর পোর্ট সি এর অর্ধেক মোড 0 তে কাজ করে, আর 1 বসালে মোড 1 এ কাজ করে। গ্রুপ বি এর পোর্টগুলো আমি মোড 2 তে কাজ করাতে পারি না, এটা 8255 এর লিমিটেশন। আর পরেরটা যদি আমি চলে যাই, একই কথা, আমাদের এখানেও পোর্ট সি এর হায়ার 4টা পিন অথবা আপার 4টা পিন, আর হচ্ছে আমাদের পোর্ট এ 8টা পিন, এই 8টা পিনকে একসাথে আমার মোড সিলেকশন করতে হয়। আর এইটার মোড সিলেকশনের জন্য আমাকে 2টা ডিজিট দেওয়া হয়েছে। সো 2টা ডিজিটের দেওয়া মিন্স হচ্ছে আমি সব মোডই সিলেক্ট করতে পারবো। গ্রুপ বি এর মতো আমি একটু লিমিটেড না। সো আমার পোর্ট এর 8টা পিন আর পোর্ট সি এর আপার 4টা পিন, এই 12টা পিনে আমি 3টা মোডই সিলেক্ট করতে পারবো। 00 দিলে মোড 0 হবে, 01 দিলে মোড 1 হবে, আর 1x মিন্স হচ্ছে 10 দিলেও আমাদের মোড 2 হবে, 11 দিলেও আমাদের মোড 2 হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে 1x। সো এগুলো হচ্ছে কিছু কিছু আমাদের ডিজাইন লিমিটেশন আছে, যে 8255 এর কিছু লিমিটেড ডিজাইন লেস ফ্লেক্সিবিলিটি ছিল। পোর্ট সির জন্য একটু ফ্লেক্সিবিলিটি আছে, আমি 4টা পিন আলাদা করে দিতে পারি, যে আমি 4টা পিনকে ইনপুট আর বাকি 4টা পিনকে আউটপুট হিসেবে আলাদা করে দিতে পারি। কিন্তু পোর্ট বি অথবা পোর্ট সি একে ওয়ান এট এ টাইম আমি যখন এটাকে ইনপুট হিসেবে সেট করব, পুরো পোর্ট বির 8টা পিনই ইনপুটের জন্য কাজ করবে, না হলে আউটপুটের জন্য কাজ করবে, এটা আমি আলাদা আলাদা করে সেট করতে পারবো না। আর প্লাস আমরা মোড সিলেকশনের সময়, যে এটা কি মোড 0 সিম্পল ইনপুট আউটপুট হবে, না স্ট্রোব হবে, না হ্যান্ডশেক হবে, এটা যদি আমি সিলেক্ট করতে চাই, আমি পোর্ট বি এর জন্য আর পোর্ট সি এর অর্ধেকের জন্য আমি শুধু 2টা মোডই সিলেক্ট করতে পারবো, মোড 0 আর মোড 1। আর পোর্ট এ আর পোর্ট সি এর বাকি অর্ধেকের জন্য আমি 3টা মোডে সিলেক্ট করতে পারবো, মোড 0, মোড 1 আর মোড 2। সো এই লিমিটেশন গুলো আছে। এই জিনিসটা, এই স্কিমটা অথবা এই ফরম্যাটটা কন্ট্রোল ওয়ার্ডের যে ডিজাইনটা আমি করলাম, যে আমাদের বিট বাই বিট এইভাবে আমাকে বুঝে বুঝে এই রিকোয়ারমেন্ট গুলো আমাদের প্রবলেমের মধ্যে বলা থাকবে, যে আমার আইও ডিভাইসটা এই পোর্টে কানেক্টেড আছে। তার আগে আমাদের প্রবলেম দেওয়া হবে যে আমাকে একটা কন্ট্রোল ওয়ার্ড ডিজাইন করো ফর দিস রিকোয়ারমেন্টস। ওই রিকোয়ারমেন্টের মধ্যে বলা থাকবে, একটু পরে আমরা এক্সারসাইজ দেখবো, ওই রিকোয়ারমেন্টের মধ্যে বলা থাকবে যে পোর্ট এটা কোন মোডে যাওয়া উচিত,
ডেটা ডিরেকশন কি হওয়া উচিত, পোর্ট বিটা কোন মোডে যাওয়া উচিত, ডেটা ডিরেকশন কি হওয়া উচিত। সিমিলারলি পোর্ট সি এর ডেটা ডিরেকশন কি হওয়া উচিত। সো এই ইনফরমেশন গুলো যখন আমাকে প্রবলেমে দিয়ে দিয়ে বলবে আমাকে কন্ট্রোল ওয়ার্ডটা ডিজাইন করতে, দ্যাট মিনস হচ্ছে আমাকে তখন এই স্কিমটা খেয়াল করে, এটা আমাদের কোশ্চেনেও দেয়া থাকবে, আর কোশ্চেনে দেয়া না থাকলেও আমরা ডকুমেন্ট দেখে এটা অ্যাক্সেস করতে পারবো। এটা আমাদের মেমোরাইজ করতে হবে না, আমাকে শুধু বুঝতে হবে আমাকে যে রিকোয়ারমেন্ট দেয়া হয়েছে ওই অনুযায়ী আমি এই 8 বিটের ডেটাটা ডিজাইন করতে পারি কিনা। সো আমার রিকোয়ারমেন্ট ধরে আমি যদি জাস্ট আমার যেটা দরকার সেই হিসেবে আমি আমার ডিজিট বিটগুলোকে সেট করব অথবা রিসেট করব, 0 না হলে 1 বসাবো। আর বসালে আলটিমেটলি আমাদের সবচেয়ে লেফট সাইডেরটা 1 হবে, সব মিলিয়ে আমার একটা 8 বিটের কন্ট্রোল ওয়ার্ড ডিজাইন হবে। আর এই কন্ট্রোল ওয়ার্ডটা যখন আমি কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে পারবো ফলোইং প্রপার স্টেপস, তখনই আমার সিস্টেম, আমার 8255টা একটা অপারেশনের জন্য রেডি হবে, যেটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী অপারেশন ও করতে পারবে যখন আমি কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারে পাঠাবো। সো আমি কোশ্চেন নিচ্ছি, তার আগে আমি জাস্ট এই জিনিসটা, এই যে কন্ট্রোল ওয়ার্ডটা পাঠানোর এই কন্ট্রোল ওয়ার্ডটা ডিজাইনিং এর প্রসেসটা আমি একটু এক্সপ্লেন করে দিই, তারপরে আমি কোশ্চেন নিচ্ছি। সো আমাদের এই যে একটা এক্সারসাইজ দেওয়া হয়েছে, এখানে হচ্ছে আমাদের সেকেন্ড, আগে আমরা একটা প্রবলেম দেখেছি সেটআপ 8255, ওটা একটা ছোট সেটআপ ছিল। নেক্সট স্টেপে যেটা আমাকে কন্ট্রোল ওয়ার্ডটা ডিজাইন করা, এটাও হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইনের একটা পার্ট। সো আমরা একটা পার্ট শুধু করছি, এটা কি করতে বলা হচ্ছে যে এই 3টা অপারেশনের জন্য আমাকে একটা কন্ট্রোল ওয়ার্ড ডিজাইন করতে বলা হচ্ছে। সো আমরা অপারেশন গুলো হয়তো আলাদা আলাদা করব, কিন্তু সেটআপ সবসময় আমরা একসাথে করব। খুব রিয়ারলি আমার দুইবার সেটআপ করতে হবে, সবসময় সেটআপ একসাথেই হয়ে যাবে। সো সেটআপটা যদি আমাদের একসাথে করতে হয়, দ্যাট মিনস হচ্ছে আমাকে এখন জাস্ট এই রিকোয়ারমেন্টটা পোর্ট বি অ্যাজ এ মোড 1 ইনপুট, পোর্ট এ অ্যাজ মোড 0 আউটপুট, পোর্ট সি অ্যাজ আউটপুট, এই 3টা রিকোয়ারমেন্ট দেখে আমাকে রাইট যে কারেক্ট কন্ট্রোল ওয়ার্ডটা আছে ওটা একটু কনস্ট্রাক্ট করতে হবে, করে এটাকে আমার কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে। কন্ট্রোল রেজিস্টারে কিভাবে পাঠাতে হবে ওটা আমরা স্টেপে পরে আসছি, আগে আমাকে কন্ট্রোল ওয়ার্ডটা বানাতে হবে। সো কন্ট্রোল ওয়ার্ডটা যদি বানাতে চাই, আমরা একটু উপরে যাই, উপরে তাহলে আমাদের এই রিকোয়ারমেন্টটা দেখে আমরা একটু উপরের দিকে যাই। সো এখানে আমরা একটু চেষ্টা করি যে আমাদের, সো এখানে যদি আমরা, আমি জাস্ট ডিজিট গুলো আগে একটু লিখছি, তারপরে আমাদের ভ্যালু গুলো আমরা দিব D6 D5, এটা আমি জাস্ট কন্ট্রোল রেজিস্টারের ডিজিট গুলোর নাম লিখছি। সো এটা যদি আমাদের 8টা বিট হয় কন্ট্রোল ওয়ার্ডে, আমাদের রিকোয়ারমেন্ট কি কি আছে, রিকোয়ারমেন্ট আছে আমরা নিচের দিকে প্রথম রিকোয়ারমেন্টটা একটু দেখি। আমাকে কন্ট্রোল ওয়ার্ডটা বিল্ড করতে হবে, প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে পোর্ট বি অ্যাজ মোড 1 ইনপুট। সো আমাদের পোর্ট বিটাকে আমাকে যদি প্রথমে আমাকে ইনপুট করতে হবে, আগে ইনপুটটা দেখি, তাহলে পোর্ট বি ইনপুট করতে হলে কোন বিটের সাথে কথা বলতে হবে, কোন বিটটা কন্ট্রোল করতে হবে, D1। তাহলে D1টাকে কত করলে, আমি স্কিম থেকে দেখতে পাচ্ছি ইনপুট করতে হলে এটাকে 1 করতে হবে, তাহলে আমি এটাতে 1 দিলাম। আর পোর্ট বিটাকে যদি আমি মোড, কোন মোডের কথা বলেছে, মোড 1 এর কথা বলেছে। সো পোর্ট বিটাকে যদি আমার মোড 1 করতে হয়, আমরা ফরম্যাট থেকে দেখি যে আমার D2টাকে যদি আমি 1 করি, আমার পোর্ট বিটা মোড 1 হয়ে যায়। তারপরে হচ্ছে যে আমাদের নেক্সট রিকোয়ারমেন্ট, একটা একটা করে রিকোয়ারমেন্ট, নেক্সট রিকোয়ারমেন্ট হচ্ছে আমার পোর্ট এ মোড 0 আউটপুট। সো পোর্ট এটাকে যদি আমি আউটপুট করতে চাই, ফার্স্ট অফ অল আমাকে কোন ডিজিটটা কন্ট্রোল করতে হবে, D4। সো আমি D4 এ কত দিব, আউটপুট যেহেতু D4 এ আমি 0 দিব অ্যাকর্ডিং টু দা ফরম্যাট। তারপরে হচ্ছে যে আমাকে পোর্ট এটাকে কোন মোডে নিতে হবে, পোর্ট এটাকে মোড 0 তে নিতে হবে, আর মোড 0 তে নিতে হলে আমাকে D5 আর D6 এ 0 দিতে হবে। সো D5 এ 0 দিলাম, D6 এ 0 দিলাম। সবচেয়ে লেফট সাইড, এটাকে যদি আমি কন্ট্রোল ওয়ার্ড বলি যে আমি এখন একটা মোড সিলেক্ট করছি, আমাকে প্রথম লেফটে একটা 1 দিতেই হবে। সো 1 0 0 মোটামুটি আমাদের কনস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। লাস্ট যে রিকোয়ারমেন্টটা ছিল পোর্ট সি অ্যাজ আউটপুট। পোর্ট সি যদি আমি আউটপুট করতে হয়, এখানে আমাকে বলেনি আপার অথবা লোয়ার, আলাদা করে বলেনি, তাহলে আমি পোর্ট সির জন্য যে কন্ট্রোলিং 2টা বিট ছিল, 2টাকেই আমি 0 করে দিব, তাহলে আমাদের পুরো পোর্ট সিটাই আউটপুট হিসেবে কনস্ট্রাক্ট হয়ে যাবে, তাহলে সেটআপ হয়ে যাবে। তাহলে আমাদের এই
কন্ট্রোল ওয়ার্ডটা আমি কনস্ট্রাক্ট করলাম আমার 3টা রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেটা হবে এই টাইপের যখন আমাদের একটা ডিজাইন প্রবলেম দেয়া হবে, ছোট ডিজাইন প্রবলেম হোক, এটা জাস্ট ছোট্ট একটা পার্ট ডিজাইন, পুরো ডিজাইন প্রবলেমের সব জায়গায় আমরা দেখতে পাবো যে নরমালি পোর্ট সি এর জন্য কোনো মোড সিলেক্ট করতে বলা হয় না, কারণ আমরা দেখতে পাই ফ্রম দ্য ফরম্যাট যে আমাদের পোর্ট এর জন্য যে মোডটা সিলেক্ট করব ওটা পোর্ট সি মোডটাকে অলরেডি একটা মোড সিলেক্ট করে দেয়। তারপরে হচ্ছে যে পোর্ট বি এর জন্য যদি আমি যে মোডটা সিলেক্ট করব, পোর্ট সি এর একটা পার্ট অলরেডি অটোমেটিক সেটআপ হয়ে যায়। সো যেহেতু পোর্ট এ আর পোর্ট বি তে আমি যে মোডটা দিব ওটা পোর্ট সি তে অটোমেটিক চলে যায়, এজন্য পোর্ট সি কে আলাদা করে আমাকে মোড সিলেক্ট করতে হয় না। সো এটা কখনো থাকবে না যে আমি পোর্ট বি তে আমার যদি আলাদা মোড থাকে তখন আমি কি করব, কারণ 8255 এর এই অ্যাবিলিটি নেই যে পোর্ট বি আর পোর্ট সি লোয়ারের মোডটা আলাদা করে সেটআপ করার, এই অ্যাবিলিটিও নেই। আমি পোর্ট বি তে যে মোড দিব পোর্ট সি এর 4টা পিনের মোড একই হবে, এটা আমি আলাদা করতে পারবো না। সো এই জন্য নরমালি যখনই আমাদের এই টাইপের রিকোয়ারমেন্ট মেনশন করা হবে, পোর্ট সি এর সাথে নরমালি কোনো মোড বলা থাকবে না, পোর্ট এ আর পোর্ট বি এর সাথেই থাকবে। এখন কথা হচ্ছে যে সবসময় যে সব পোর্ট ইউজ করবো এমন কোনো কথা নেই। আমাদের এমন প্রবলেমে আসতে পারে যে শুধু একটা পোর্টের কথাই মেনশন করা আছে, বাকি কোনো পোর্টের কথা মেনশন করা নেই। যদি না থাকে আমি যেই ভ্যালু দেই ডাজন্ট ম্যাটার, কারণ দ্যাট মিনস হচ্ছে যে আমার অন্যান্য পোর্টে কোনো ডিভাইস কানেক্টেড নেই। যেহেতু অন্যান্য পোর্টে কোনো ডিভাইস কানেক্টেড নেই, আমি যেভাবেই ওই পোর্টগুলোকে সেট করি না কেন ওটা কোনো ম্যাটার করে না আমার অপারেশনের জন্য। সো এখানে যেহেতু 3টা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, এজন্য আমি এই 3টা রিকোয়ারমেন্ট ইউজ করে আমি ফরম্যাট দেখে আমার এই কন্ট্রোল ওয়ার্ডটা আমি ডিজাইন করলাম। এই কন্ট্রোল ওয়ার্ডটা আমাদেরকে নিজেরা করতে হবে ইউজিং দ্য রিকোয়ারমেন্টস, যেটা আমাদেরকে গিভেন রিকোয়ারমেন্টস, যেটা আমাদের প্রবলেমের মধ্যে দেয়া থাকবে। সো প্রবলেমের মধ্যে যদি আমাদের ক্লিয়ারলি একটা জিনিস বলা থাকে, অনেক সময় আমাকে এইভাবে রিকোয়ারমেন্ট বুঝে নিতে হবে। আমরা যে ফাইনাল ডিজাইন প্রবলেমটা দেখবো আজকে, ওটাতে দেখবো যে আমাকে এত সুন্দর করে রিকোয়ারমেন্টটা বলা হয়নি, কিন্তু আমাদের কোশ্চেন দেখে বুঝে নিতে হবে যে রিকোয়ারমেন্টটা কি। সো যখন রিকোয়ারমেন্টটা সুন্দর করে ভাবে বলা আছে, কন্ট্রোল ওয়ার্ডটা লেখা খুবই ইজি। যদি আমাকে কোশ্চেন দেখে বুঝে নিতে হয়, ওটাও খুব একটা কঠিন কোনো কাজ না, জাস্ট আমাকে একটু বুঝে নিতে হবে যে এরকম একটা রিকোয়ারমেন্ট আমাকে এক্সট্রাক্ট করতে হবে ফ্রম দ্য প্রবলেম। কিন্তু এই 3টা রিকোয়ারমেন্ট যেটা আমার সামনে দেয়া হয়েছে, এই 3টা রিকোয়ারমেন্ট ইউজ করে আমাদের এই টাইপের একটা কন্ট্রোল ওয়ার্ড ডিজাইন করতে হবে। এরপরে এই কন্ট্রোল ওয়ার্ডটা কিভাবে কন্ট্রোল রেজিস্টারে পাঠাবো ওটা আমাদের পরের জিনিস, কিন্তু আগে হচ্ছে আমাকে কন্ট্রোল ওয়ার্ডটা ডিজাইন করতে হবে, কারণ এই কন্ট্রোল ওয়ার্ডটাই আমার 8255 সেটআপে আমাকে হেল্প করবে। সো এই জিনিসটা আমি এক পেজে রাখার একটু চেষ্টা করি, যদি আমাদের আসে একটু উপরে হয়ে গেছে। সো আমাদের বেসিক্যালি আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা হচ্ছে, এটার জন্য আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা হচ্ছে, এটার জন্য আমাদের কন্ট্রোল ওয়ার্ড হচ্ছে 1 3টা 0 1 1 1 4টা 0। সো এটা হচ্ছে আমাদের 1 এর 4টা 0, তারপরে 1 1, তারপরে একটা 0। সো আমাদের এটা হচ্ছে একটা 8 বিট কন্ট্রোল ওয়ার্ড, যেটা আমি আলটিমেটলি কন্ট্রোল রেজিস্টারে পাঠিয়ে আমি 8255 সেটআপ করব অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্ট। আমার রিকোয়ারমেন্ট যদি চেঞ্জ হয়, আমার কন্ট্রোল ওয়ার্ডও চেঞ্জ হতেই হবে, আর এটা আমাদেরকে নিজেরা ডিজাইন করতে হবে, এটা কোথাও বলা থাকবে না। ঠিক আছে, সো আমরা কন্ট্রোল ওয়ার্ডটার দিকে একটু তাকাই। স্কিমটা একটু কম দেখা যাচ্ছে, স্কিমটা আমি আগে দেখিয়েছি, কিন্তু কোনোটা যদি আমাদের না বোঝা যায় আমরা একটু খেয়াল করি, যদি কোনো কোশ্চেন স্যার থাকে আমরা D2 কোশ্চেন টা করতে পারি। 1 হলো কিভাবে স্যার একটু D2 বলবেন? টা 1 হলো কিভাবে, আমরা একটু দেখি D2 টাতে কি আছে। D2 টা আমাকে কি করতে বলা হচ্ছে, আমরা একটু ফরম্যাট থেকে দেখি বক্সের মধ্যে কি বলা আছে। D2 একটু খুঁজে বের করি ফরম্যাটের মধ্যে D2 কোথায়, D2 টা কি বলা জি আছে, স্যার। D2 টা কি বলা আছে, মোড সিলেকশন। মোড সিলেকশন। জি কার স্যার। মোড সিলেকশন, এটা কোন গ্রুপের? গ্রুপ বি এর। পোর্ট বি তো এর গ্রুপ বি এর মধ্যে কি কি আছে? গ্রুপ বি এর মধ্যে পোর্ট বি আছে আর পোর্ট সি লোয়ার আছে। সো এখন আমাকে ওই এই গ্রুপটার মোড সিলেকশন আমাকে D2 দিয়ে করতে হবে। তাহলে এখন আমরা দেখি আমাদের কোশ্চেনের মধ্যে ওই পোর্ট বি পোর্ট সি সম্পর্কে কি বলা আছে। পোর্ট সি এ আমাকে আলাদা করা হয়নি, পোর্ট সি একসাথে কোনো মোডও দেয়া হয়নি, শুধু পোর্ট বি এর জন্য মোড দেয়া হয়েছে, বলা হয়েছে মোড 1। তাহলে আমাকে পোর্ট বিটাকে মোড 1 করতে হলে D2 টার ভ্যালু কত হওয়া উচিত? অ্যাকর্ডিং টু দ্য ফরম্যাট 1 হওয়া উচিত। তাহলে আমরা যদি একটু নিচে যাই, D2 টার ভ্যালু 1 দেয়া হয়েছে, বোঝা যাচ্ছে?
জি স্যার। সো একটু রিকোয়ারমেন্ট দেখে সুন্দর করে এভাবে রিকোয়ারমেন্ট দিয়েও প্রবলেম দেওয়া হবে, তারপরে এমনি নর্মাল একটা প্রবলেম দেওয়া হবে যেটা প্রবলেমটা পড়ে আমাকে রিকোয়ারমেন্ট বুঝে নিতে হবে, ওইটাও আমরা একটু দেখবো। এখানে অনেক এক্সারসাইজও আছে আমাদের প্র্যাকটিসের জন্য, সো সবকিছুই অ্যাভেলেবেল আছে, কিন্তু আগে আমাকে থিওরি গুলো একটু সেট আপ গুলো একটু বুঝে আসতে হবে, তারপরে আমি প্রবলেম গুলো সলিউশন করতে পারবো। সো আমরা আবার একটু দেখি, যদি আমাদের কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। ওকে, সো আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমরা অল্প অল্প করে সেটআপ করছি। 8255 এর কিছু পিন সেটআপ আমরা দেখেছি, রিড রাইট পিন। তারপরে এখন আমরা দেখলাম 8255 এর মোড সিলেকশন, ডেটা ডিরেকশন, যে এগুলো ইনপুট আউটপুট হিসেবে কাজ করবে কিনা, আমাদের পোর্ট গুলো, এগুলো কিভাবে সেটআপ করব, কন্ট্রোল ওয়ার্ড দিয়ে করব। সো এখন আমরা এই কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারে কিভাবে পাঠাবো, এই পার্টটা আমরা দেখব। কারণ কন্ট্রোল ওয়ার্ডটা শুধু বানালেই হবে না, এটাকে আমাকে কন্ট্রোল রেজিস্টারে দিতে হবে, তাহলেই আমার 8255 টা সেটআপ হবে, না হলে আমার সেটআপ হবে না। সো এটার জন্য যেটা করতে হবে, আমরা যদি একটু স্টেপ গুলো খেয়াল করি, যে আমাদের টু সেন্ড দ্য কন্ট্রোল ওয়ার্ড টু দ্য কন্ট্রোল রেজিস্টার আমাকে ডেটা লাইন গুলো ইউজ করতে হবে। অবভিয়াসলি আমাদের একটা ডেটা বাস আছে অথবা ডেটা লাইন আছে 8255 এ, ওটার থ্রুতেই আমি রেজিস্টারে ডেটা পাঠাতে পারবো, যেই ডেটাটা আমাকে এখানে আমি কনস্ট্রাক্ট করলাম 8 বিটে। সো এটার জন্য আমাকে ফার্স্ট অফ অল একটু যদি আমরা মনে করি, যদি আমি কন্ট্রোল রেজিস্টারে কাজ করতে চাই, পোর্টে কাজ না করে আমাকে আগে A0 A1 ভ্যালুটা চেঞ্জ করতে হবে। এটা কত কত দিব, এটা আমি A0 তে 1 দিব, A1 এ 1 দিব। এটা আমরা পরে এই সলিউশনটা, এই যে এক্সারসাইজ যে প্রবলেমটা দেখা যাচ্ছে ওখানে কিছু ভ্যালু দেয়া আছে, ওটা আমরা দেখব একটু পরে। তারপরে হচ্ছে যে আমাদের অবভিয়াসলি যখন A0 আর A1 এ আমি 1 1 দিলাম, 8255 বুঝবে যে আমি এখন কন্ট্রোল রেজিস্টারে কিছু একটা পাঠাতে যাচ্ছি। সো যখনই কন্ট্রোল রেজিস্টারে কিছু একটা পাঠাতে যাচ্ছি, এটা একটা রাইট অপারেশন, তাহলে 8255 কে আমার রাইট অপারেশনের জন্য সেটআপ করতে হবে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। গত ক্লাসে কিভাবে রাইট অপারেশনের জন্য সেটআপ করেছি, আমাদের ফার্স্ট স্টেপ ছিল চিপ সিলেক্ট করা, তারপরে হচ্ছে আমাদের রিসেট করা যাতে আমাদের আগের কোনো ভ্যালু আমাদের সমস্যা না করে। সেকেন্ড হচ্ছে আমাদের রাইট পিনটাকে 0 করা, রিড পিনটাকে 1 করা, যাতে আমি 8255 এ একটা রাইট অপারেশন করতে পারি। রাইটটা আমার পোর্টেও হতে পারে, রাইটটা আমার কন্ট্রোল রেজিস্টারে হতে পারে। সো যেহেতু আমার কন্ট্রোল রেজিস্টারে, তাহলে আমার A0 ইকুয়ালস টু আমি 1 দিয়েছি, A1 ইকুয়ালস টু 1 দিয়েছি, এখন আমি কন্ট্রোল রেজিস্টারে রাইটের জন্য আমি রেডি। ঠিক আছে, সো আমাদের এই স্টেপগুলো আমরা গতদিন অল্প একটু দেখেছি, এখন আমরা আবার ওই স্টেপগুলো আবার রিইউজ করছি আমাদের কন্ট্রোল রেজিস্টারে কাজ করার জন্য। আগের দিন আমরা পোর্টের জন্য একটু দেখেছিলাম, পোর্টে কাজ করার জন্য কিভাবে এই পিনগুলো ইউজ করব, এখন আমরা ওই সেম পিনগুলো কন্ট্রোল রেজিস্টারে কাজ করার জন্য ইউজ করছি। সো আমি রাইট অপারেশনের জন্য সেটআপ করলাম, তারপরে বেসিক্যালি আমরা যেই কন্ট্রোল ওয়ার্ডটা এখানে ডিজাইন করলাম, এই কন্ট্রোল ওয়ার্ডটাকে আমার 8255 এর 8টা পিনে লোড করতে হবে। সো 8255 এর 8টা পিনে কিভাবে লোড করে, আমরা যদি একটু নিচে যাই, 8255 এর যে 8টা পিন ছিল ডেটা লাইন, এই ডেটা লাইনে আমার কন্ট্রোল ওয়ার্ডটা আমি লোড করে দিলে এটা কন্ট্রোল রেজিস্টারে চলে যাবে, আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল। যদি আমাকে এই টাইপের একটা প্রবলেম দেওয়া হয়, সেন্ড দ্য কন্ট্রোল ওয়ার্ড, আগের প্রবলেমটা একটু খেয়াল করে দেখি, এক্সারসাইজ 2 ছিল রাইট দ্য কন্ট্রোল ওয়ার্ড, ওখানে সেন্ডের কথা বলা হয়নি, কিন্তু যখনই বলা হবে সেন্ড দ্য কন্ট্রোল ওয়ার্ড, আমাকে একটু স্টেপ বাই স্টেপ জিনিসগুলো এক্সপ্লেইন করতে হবে, যে আমি ফার্স্ট স্টেপে কি করব, সেকেন্ড স্টেপে কি করব, থার্ড স্টেপে কি করব, তারপরে ফাইনালি আমাদের পিনের ভ্যালুগুলো কি হবে, যেগুলো আমি বললাম অলরেডি মেনশন করলাম, পিনের ডিফারেন্ট ভ্যালু আমাকে কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ডটা সেন্ড করার জন্য। আর যখনই সেন্ডের জন্য রেডি হয়ে গেল, আমরা ডেটা পিনে কন্ট্রোল ওয়ার্ডটা লোড করে দিব ডেটা লাইনসে। সো আমাদের 8টা পিন ছিল, 8টা ভ্যালু 8টা লাইনে চলে যাবে। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি ভ্যালুটা, এক সাইড থেকে 1 4টা 0 1 1 0, সো 1 4টা 0 1 1 0, বেসিক্যালি আমাদের এখানে ডিজিটের নামও সেম। সো D7 এ যে ভ্যালুটা আছে ওটা ওখানে, D0 যে ভ্যালুটা ওখানে। সো এইভাবে আমরা ওই ভ্যালুটা ডেটা লাইনে লোড করে দিলে এটা কন্ট্রোল রেজিস্টারে চলে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের পার্ট অফ দ্য সলিউশন, পার্ট অফ দ্য সেটআপ, যে আমাকে কন্ট্রোল ওয়ার্ডটা যে সেন্ড করতে হয়, এটার স্টেপগুলো, এই স্টেপগুলো দুই ভাগে আমরা করলাম। ফাইনালি দুইটা ভাগ ইউজ করে আমরা একটা কন্ট্রোল ওয়ার্ড সেন্ড করতে পারলাম কন্ট্রোল রেজিস্টারে, যেটা আমার
রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে 8 to 5 টাকে সেট আপ করে দিবে। ঠিক আছে, সো আমরা এইটা হচ্ছে যে আমাদের গত ক্লাস, এই ক্লাস দুইটা নলেজ মিলিয়েই আমাদের এই জিনিসটা করতে হলো। এই জিনিসটা একটু খেয়াল করি, যদি আমরা না বুঝি এই জিনিসগুলোর এক্সারসাইজ আছে পরে প্র্যাকটিস করার জন্য, ওগুলো আমি বলে দিব কোথায় দেখতে হবে ওগুলোর জন্য, কিন্তু ওগুলো আমাদেরকে নিজেরা এই জিনিসগুলো যদি আমরা বুঝি ওগুলো করা এত কঠিন কোনো কাজ না, কিন্তু ওগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো আমাদের ফাইনালের জন্য মাস্ট, এগুলো আমাদের ফাইনালে অবশ্যই আসবে। সো আমাদেরকে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। সো এটা একটু খেয়াল করি, যদি আমরা এখানে কিছু না বুঝি একটু কোশ্চেন করি। আর এক্সাম টাইমে তোমাদের এক্সপ্লেইন করতে হবে যে কিভাবে অপারেশনটা হয়েছে। এক্সপ্লেইন গুলো হচ্ছে যে আমাদের সেটআপের মতোই, যে আমাদের এখানে 3টা স্টেপ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে বলা হয়নি আমি কি ভ্যালু পাঠাচ্ছি, পিনের ভ্যালু কি হবে, ওগুলো অবশ্যই আমাদেরকে মেনশন করতে হবে। সো ওইগুলো আমরা গত ক্লাসে করেছি, যে আমাদের একটা রাইট অপারেশনের জন্য পিনের ভ্যালু কি হতে পারে, কন্ট্রোল ওয়ার্ডটা যদি আমি ডেটা লাইনে দেই, ডেটা লাইনের ভ্যালুগুলো কি হবে। সো ওইভাবে আমাকে স্টেপ বাই স্টেপ একটু এক্সপ্লেইন করতে হবে, কোনো ডিটেইল এক্সপ্লেনেশন না, জাস্ট আমাকে স্টেপগুলো কারেক্ট করতে হবে। বুঝতে পারলাম? ওকে, সো আমরা স্টেপগুলো আরো দেখবো, আমাদের ফাইনাল সলিউশনে গেলে জিনিসগুলো আমাদের আরো ক্লিয়ার হবে, কিভাবে স্টেপগুলো আমি কনস্ট্রাক্ট করব। আমরা যেমন একটা ডিজাইন এক্সাম্পল আজকে করব, এখনো আমরা ফাইনাল সলিউশনে যাইনি, যে 8086 সহ এটা আমরা নেক্সট উইক করব, কিন্তু আপাতত আমরা শুধু 8255 ইনভলভ করে একটা সিস্টেম ডিজাইন করতে পারি কিনা। তাহলে আমাকে পুরো 8255 এর ইনিশিয়াল ডিজাইন থেকে শুরু করে, যে কন্ট্রোল ওয়ার্ড ডিজাইন থেকে শুরু করে 8255 এর অপারেশন সবকিছু আমাকে স্টেপ বাই স্টেপ যদি আমাকে করতে হয়, তাহলে আমার একটা সলিউশন বের হয়ে আসবে উইদাউট ইনভলভিং 8086। সো আমাকে যদি এমন একটা ডিজাইন প্রবলেম দেয়া হয়, যে আমাকে বলা হলো কানেক্ট অ্যান এলইডি টু ইওর 8255 ডিভাইস, initialize the device and send appropriate value to turn on the LED. সো আমার একটা আইও ডিভাইসই আছে, এটা হচ্ছে আমার আইও ডিভাইসটা, এই আইও ডিভাইসটাকে আমাকে চালাতে হবে, টার্ন অন করতে হবে, দ্যাটস ইট, আমার এখানে আর কোনো কাজ নেই। তাহলে যখনই আমি একটা আইও ডিভাইস, একটা এলইডি কে জ্বালাতে চাবো, দ্যাট মিন্স হচ্ছে ওখানে আমাকে একটা ডেটা পাঠাতে হবে, আর এই এলইডিটা একটা পোর্টে কানেক্টেড থাকবে। ওই ইনফরমেশনটাও আমাকে এখানে দেয়া হয়েছে, যে আমার অ্যাজিউম এলইডি ইজ কানেক্টেড টু পিন 40। তাহলে এই ইনফরমেশন থেকে আমাকে বুঝে নিতে হবে পিন 40টা কোথায় আছে। আমাদের পিন ডায়াগ্রাম কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে, পিন 40টা হচ্ছে ওই ডায়াগ্রাম থেকে বুঝে নিতে হবে পিন 40টা হচ্ছে আমার পোর্ট এর একটা 5 নাম্বার পিন। তাহলে প্রথমেই আমাকে এই জিনিসটা মাথায় নিয়ে নিতে হবে, যে আমার যেহেতু একটাই এলইডি, আমি জানি এটা পোর্ট এর 5 নাম্বার পিনে কানেক্টেড, তাহলে পোর্ট এর 5 নাম্বার বিটটাকে যদি আমি 1 করে দিই, তাহলে এলইডিটা জ্বলবে আলটিমেটলি, ফাইনালি। ওটা অবভিয়াসলি ওটাতে যাওয়ার আগে আমাকে আগে 8255 টাকে ঠিকভাবে সেটআপ করতে হবে, তারপরে আমি আমার কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট, এখানে যেটা বলেছে সেন্ড অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু, তখন আমি আমার অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা সেন্ড করতে পারবো। সো প্রথমে আমি একটু বুঝে নিব যে আমার ফাইনাল অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু যেটা সেন্ড করব এটা কত হবে। ওটা যদি আমি বুঝতে চাই, আমাকে জাস্ট লোকেশনটা বের করতে হবে, যে এলইডিটা কোথায় কানেক্টেড। এলইডিটা কানেক্টেড হচ্ছে আমাদের 5 নাম্বার পিনে, পিন 40 হচ্ছে ট্যাগটা, যদি আমি পিন ডায়াগ্রামে দেখি এটা হচ্ছে PA4, এখানে আমার এলইডিটা কানেক্টেড, তাহলে আমার ফাইনাল অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা হবে 0001 তারপরে 0000। যেহেতু একটা এলইডি কানেক্টেড, আমি একটাকে কন্ট্রোল করছি, এখানে যদি আমার 7টা এলইডি থাকতো, তাহলে বাকি বিটগুলোতে আমি কন্ট্রোল করতাম। তারপরে যদি অন্য পোর্টেও থাকতো, ওই পোর্টও একই কথা, এই বিটের একটা ডেটা দিয়ে ওই পোর্টগুলোকেও কন্ট্রোল করা যাবে, তাহলে ওই অনুযায়ী আমি ওই পোর্টের যে পিনে এলইডি কানেক্টেড, ওই বিটগুলোকে আমি কন্ট্রোল করতাম। সো এইভাবে আপাতত একটা দিয়ে আমি চিন্তা করি, তারপরে আসছে 2টা 3টা 4টা, এই হিসেবে আমরা চিন্তা করবো। এলইডি অপারেশনের বাইরে আমরা যাব না এই কোর্সের জন্য। সো আমাদের কমপ্লেক্সিটি অফ অপারেশন এলইডি পর্যন্তই থাকবে, আর এলইডি অপারেশন হচ্ছে সবসময় আউটপুট অপারেশন। সো আমরা প্রবলেম থেকেই জিনিসটা বুঝে নিয়ে যাবো, যে এলইডি আমাকে টার্ন অন করতে হবে, দ্যাট মিন্স হচ্ছে এটা একটা আউটপুট অপারেশন। আর যেহেতু এলইডি সবচেয়ে সিম্পল আইও অপারেশন, আমি সবসময় মোড 0 সিলেক্ট করব। সো এরকম প্রবলেম থেকে আমাকে বুঝে নিতে হবে, আমার রিকোয়ারমেন্টটা এখানে হচ্ছে পোর্ট এটাকে সেট আপ করতে হবে মোড 0 আউটপুট,
কারণ পোর্ট এ তে আমার এলইডি কানেক্টেড, তাহলে পোর্ট এটা হবে আমার আউটপুট ডেটা ডিরেকশন। আর কেন মোড 0 সিলেক্ট করলাম, কারণ আমাকে দেখতে পাচ্ছি আমার অপারেশনটা হচ্ছে এলইডি জ্বালানো, খুব সিম্পল অপারেশন, এখানে অন্য মোডে যাওয়ার কোনো দরকার নেই, আমাদের মোড 0 তে আমি থাকবো। সো এই রিকোয়ারমেন্টটা যদি আমাদের হয়, কোশ্চেন থেকে এই রিকোয়ারমেন্টটা যদি আমি বের করে আনতে পারি, প্লাস আমাদের ইনিশিয়ালি যেহেতু আমি এই জিনিসটা ডিডিউস করেছি যে আমার পোর্ট এ তে এলইডিটা কানেক্টেড, এই জিনিসটা আমি একটু কনস্ট্রাক্ট করে নিতে পারি যে আমাকে ফাইনালি কি ডেটা পাঠাতে হবে পোর্টে। কিন্তু শুরুতে আমি এটা পাঠাতে পারবো না, অবভিয়াসলি আমার এখনো কোনো কিছু সেটআপ নেই। তাহলে আগে আমাকে একটু সেটআপ করতে হবে কন্ট্রোল ওয়ার্ড দিয়ে, আমার পোর্টটাকে একটু সেটআপ করতে হবে, তারপরে আমি আমার পোর্ট এ তে গিয়ে এই ভ্যালুটা, যে ভ্যালুটা আমি এখন লিখলাম অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু, যেটা পাঠালে আমার এলইডি জ্বলবে, ওই ভ্যালুটা আমি পাঠাবো। তাহলে এটা যদি আমার সলিউশনের ফ্লো হয়, ফার্স্ট অফ অল আমাদের প্রথম যে স্টেপটা করতে হবে, প্রথম স্টেপ আমরা এগুলো একটু পড়বো, এই জিনিসগুলো সুন্দর করে এখানে ডিসকাশন করা আছে। ফার্স্ট স্টেপটা হচ্ছে ক্রিয়েট দ্য কন্ট্রোল ওয়ার্ড। সো আমাকে যেটা আমি বললাম, কোশ্চেন থেকে আমি বুঝে নিব আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে পোর্ট এ সেটআপ করতে হবে অ্যাজ আউটপুট এন্ড মোড 0। সো এটা যদি আমাদের হয়, নিচে আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা একটু দেয়া আছে যে আমাদের অবভিয়াসলি প্রথম ভ্যালুটা হবে 1, এটা আমাদের কন্ট্রোল ওয়ার্ডের জন্য প্রথম ভ্যালুটা 1, এটা আমি চেঞ্জ করতে পারবো না। তারপরে হচ্ছে আমাকে বলা হয়েছে মোড 0 আউটপুট। সো এটার জন্য যদি আমি একটু ফরম্যাটে ফিরে যাই, এই ফরম্যাটটা আমি বারবার আমরা যেতে পারবো, কোনো সমস্যা নেই, কোশ্চেনেও থাকবে আর আমাদের ডকুমেন্ট খুলে আমি এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবো যে আমাকে যদি পোর্ট এটাকে মোড 0 করতে হয়, তাহলে আমরা দেখি পোর্ট এ কে মোড 0 করতে হলে আমাকে দুইটা ডিজিটকে 0 করতে হবে, D5 আর D6। তাহলে D5 D6 এই দুইটাকে 0 করব, আর পোর্ট এটাকে যদি আমার আউটপুট করতে হয় আমাকে D4 টাকে 0 করতে হবে। তাহলে আমরা একটু নিচের দিকে যাচ্ছি যে আমার কন্ট্রোল ওয়ার্ডটা ওই ডিজাইন এক্সাম্পলে যেখানে লেখা হয়েছিল একটু পেজের নিচে লেখা হয়েছে। সো আমি যেটা করেছি D6 এ 0 0 করলাম আর D4 টাকে 0 করলাম, আর এখানে X দেওয়া হয়েছে যেহেতু আমাদের অন্যান্য পোর্টে কোনো আর ইনপুট আউটপুট ডিভাইস কানেক্টেড নেই, ওখানে কি ভ্যালু দেই ডাজন্ট ম্যাটার, আমরা এখানে সব 0 দিয়ে দিই, কোনো সমস্যা নেই। সো এই যে আমরা একটা 8 বিটের কন্ট্রোল ওয়ার্ড ক্রিয়েট করলাম, এই কন্ট্রোল ওয়ার্ডটা আমার এই ডিজাইন সিস্টেম ডিজাইন করতে আমাকে হেল্প করবে। সিস্টেম ডিজাইনটা আমাদের 825 টাকে সেটআপে হেল্প করবে, কারণ আমার রিকোয়ারমেন্টটা ছিল পোর্ট এ মোড 0 আউটপুট। আর এই রিকোয়ারমেন্টটা আমি কিভাবে বুঝলাম, আমি আমাদের কোশ্চেনের অপারেশন থেকে বুঝলাম। কোশ্চেনের মধ্যে আমাকে বলেছে টার্ন অন দা এলইডি, এলইডি টার্ন অন করতে হলে আমার সবসময় মোড 0 তে আমি কাজ করব, সবচেয়ে সিম্পল মোড। আর এলইডি টার্ন অন করা হচ্ছে একটা আউটপুট অপারেশন, আমাকে একটা ভ্যালু পাঠাতে হয়, এটা বলেছে অলরেডি। সো আমাকে জাস্ট বুঝতে হবে এটা একটা আউটপুট অপারেশন। সো এলইডি জ্বালানো যদি আউটপুট অপারেশন হয় আর মোড 0 যদি কাজ করে, তাহলে আমি এই ভ্যালুর একটা কন্ট্রোল ওয়ার্ড ডিজাইন করতে পারি। তাহলে এই কন্ট্রোল ওয়ার্ডটা ডিজাইনের পর আমার এখন নেক্সট কাজ হচ্ছে কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারে পাঠানো। কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারে পাঠানো হলে আমার সেটআপের কাজ শেষ, এরপরে আমি অপারেশনে যাব যে আমার এলইডি জ্বালাতে হলে আমাকে কি করতে হবে। সো এই জন্য আমরা একটু তাহলে সামনের দিকে যাই। প্রথম আমরা এই কন্ট্রোল ওয়ার্ডটা ক্রিয়েট করলাম। সো এইভাবে আমাকে লিখে দিলে হবে না, আবার ক্রিয়েট দ্য কন্ট্রোল ওয়ার্ড পরীক্ষায় আমাকে কন্ট্রোল ওয়ার্ডটা ক্রিয়েট করে বলতে হবে যে আমার প্রথম স্টেপে আমরা এই কন্ট্রোল ওয়ার্ডটা পাঠাবো। সো আমরা যেটা বের করলাম এখানে এই প্রবলেমে যে রিকোয়ারমেন্ট ছিল ওই অনুযায়ী আমার তো এটা হচ্ছে আমার কন্ট্রোল ওয়ার্ড। সো এটা আমি পাঠালাম, তারপরে হচ্ছে এটা আমি ক্রিয়েট করলাম, এখন আমি পাঠাবো। সো এখন যদি আমাকে কন্ট্রোল রেজিস্টারে কাজ করতে হয় তাহলে সিলেক্ট কন্ট্রোল রেজিস্টার ফর অপারেশন। ওটা কিভাবে সিলেক্ট করে, A0 পিনে 1 দেয়, A1 পিনে 1 দেয়, এই দুইটা 1 দিলে তাহলে আমি এখন কন্ট্রোল রেজিস্টারে অপারেট করতে পারবো। তারপরে হচ্ছে যে আমাদের অবভিয়াসলি এটা একটা রাইট অপারেশন, যেটা আমরা বললাম যে রাইট অপারেশন করতে হলে আমাকে রিড রাইট প্রিন্টার একটা সার্টেন ভ্যালু পাঠাতে হবে, ওই জিনিসগুলো আমি মেনশন করব। সো এক্স্যাক্টলি এখানে যেভাবে লেখা আছে ওইভাবে অ্যান্সার করব না, এখানে অনেক ভ্যালু দেয়া হয়নি, কিন্তু আমাকে ভ্যালুগুলো পরীক্ষা দিতে হবে, ভ্যালুগুলো পরীক্ষা না দিলে আমি কোনো মার্ক দিব না। সো জাস্ট আমাকে এগুলো তোমাকে প্র্যাকটিস করানোর জন্য এখানে বলা হচ্ছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু, দ্যাট মিন্স হচ্ছে তোমাকে একটু প্র্যাকটিস করানোর জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা কি হবে। সো এই জিনিসগুলো আমাদের পরীক্ষা অবশ্যই মেনশন করতে হবে। সো এই জন্য আমাদের রিড রাইট পিনে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা দিয়ে আমি রাইট অপারেশনটা কল করলাম। বেসিক্যালি আমার রাইটটাতে 0 পাঠাবো, রিডটাতে 1 পাঠাবো, তাইলে ডিভাইসটা রাইটের জন্য রেডি হয়ে যাবে।
রাইটের জন্য যখনই রেডি হয়ে গেল, ফাইনালি এই যে আমাদের 8 বিটের যে ভ্যালুটা, এটাকে 8টা ডেটা পিনে আমি লোড করে দেব। 8টা ডেটা পিনে যদি আমি লোড করে দেই, ওই ভ্যালুটা আমার কন্ট্রোল রেজিস্টারে চলে যাবে। একটু আগে আমরা যেটা দেখলাম যে এইভাবে আমরা 8টা ডেটা পিনে যদি লোড করে দেই, সবকিছু সেট করার পর, যেহেতু আমার এখানে 1 তাহলে এটা এইখানে যে ভ্যালু ডেটাটা লোড করব, এটা কন্ট্রোল রেজিস্টারে চলে যাবে। তাহলে আমরা ডেটাটা কন্ট্রোল ওয়ার্ডটা লোড করলাম, রেজিস্টারে ডেটাটা চলে গেল, আমার সেটআপের কাজ শেষ। এরপরের স্টেপ হচ্ছে এখন আমি অ্যাকচুয়াল অপারেশনে যাব। আমার অপারেশনটা হচ্ছে এলইডিটা জ্বালানো। তাহলে কন্ট্রোল রেজিস্টার থেকে আমি যদি পোর্ট এতে আসতে চাই অপারেশনের জন্য, আমাকে কি করতে হবে? A0টাকে 0 করতে হবে, A1টাকে 0 করতে হবে। যেগুলো 1 ছিল ওখান থেকে আমি এটাকে 0 0 করব। 0 0 করার সাথে সাথে আমার এটা পোর্ট এতে অপারেশন চলে আসবে। তো ফাইনালি আমাদের এখানে যেহেতু অলরেডি এটাও একটা রাইট অপারেশন, আমার অপারেশন চেঞ্জ করতে, আমাকে রিড রাইট পিনে কিছু করতে হবে না, কারণ এখনো আমি পোর্ট এতেও রাইট করব, কারণ আমার এলইডি জ্বালানো হচ্ছে একটা আউটপুট অপারেশন। সো আমার রিড রাইট পিনের ভ্যালু চেঞ্জ করার কোনো দরকার নেই। জাস্ট আমাকে যেটা করতে হবে, এখন আমি ডেটা লাইনে যে ভ্যালুটা দিব এটা পোর্ট এতে যাবে। সো ডেটা লাইনে কোন ভ্যালুটা দিব, যেটা আমরা প্রথমে একটু ডিটারমিন করে নিয়েছিলাম, ডেটা লাইনে আমি এই 0 0 0 1 4টা 0 এই ভ্যালুটা ডেটা লাইনে দিলে এখন এটা পোর্টের থ্রুতে আউটপুট হয়ে যাবে, তাহলে আমার এলইডিটা জ্বলে উঠবে। সো এটা দেখানো হয়েছে আমাদের এখানে, যে আমরা যেটা বললাম যে 0 0 0 0 নিচে থেকে যদি আসি 0 0 0 1 তারপরে হচ্ছে 0 0 0। সো এই যে আমাদের পোর্ট এ অপারেশনের জন্য যে ডেটাটা, এটা যখনই আমি ডেটা লাইনে দিব, এটা আমাদের পোর্ট এ তে চলে যাবে। এটা হচ্ছে আমাদের পোর্টের 4টা লাইন, যেখানে আমার এলইডি কানেক্টেড, ওই ডেটাটাই আমার এখানে 1 আছে। সো আমার এলইডিটা তখন জ্বলে উঠবে, আর এলইডিটা জ্বলার সাথে সাথেই আমাদের ডিজাইনের কাজ শেষ। ঠিক আছে? সো আমাদের জিনিসগুলো সবই কানেক্টেড, কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে, আমি আগে পরে করতে পারবো না। এখন আমাদের এখানে পোর্ট এ তে আছে, এলইডিটা পোর্ট বি তে থাকতে পারতো, পোর্ট সি তে থাকতে পারতো। যদি পোর্ট বি তে থাকতো আমার কন্ট্রোল ওয়ার্ড চেঞ্জ হয়ে যেত, স্টেপগুলো ঠিক থাকতো, কন্ট্রোল ওয়ার্ড চেঞ্জ হয়ে যেত, তারপরে পোর্ট বি সিলেকশনের জন্য A0 A1 এর ভ্যালু চেঞ্জ হয়ে যেত। তারপরে যদি আমাকে পোর্ট সি তে যেতে হতো, তাহলে আবার কন্ট্রোল ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যেত, A0 A1 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত। তারপরে একসাথে হয়তো আমার দেখা যাবে যে পরে আমরা এক্সারসাইজে গিয়ে দেখবো 2টা এলইডি 3টা এলইডি, ওটা ওই এলইডি গুলো হয়তো ডিফারেন্ট পোর্টে আছে। তাহলে আমরা কি করব, প্রথমে আমি একটা কন্ট্রোল ওয়ার্ড এমন ভাবে ডিজাইন করব, আমি আগে বলেছি সবগুলো পোর্ট একসাথে সেট আপ করা যায়, সবগুলো পোর্ট আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেট করে নিব। তারপরে আমি পোর্টের কাজ শেষ করলাম, ওখান থেকে পোর্ট বি তে গেলাম, তারপর পোর্ট সি তে গেলাম। আমাকে রিড রাইট অপারেশন চেঞ্জ করতে হবে না, কারণ সবই রাইট অপারেশন। সো পোর্ট এ তে রাইট করে আমি পোর্ট বি তে চলে যাব, পোর্ট বি তে রাইট করে পোর্ট সি তে চলে যাব যদি দরকার হয়। যেহেতু আমার এখানে শুধু একটা পোর্টে একটা এলইডি, এজন্য আমার অন্যান্য পোর্টে যাওয়ার কোনো দরকার হয়নি। সো এই জন্য আমাদের যখনই আমি পোর্ট এ তে আমি আমার রাইট অপারেশনটা শেষ করলাম, যে আমি অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা ডেটা লাইনের থ্রুতে পোর্ট এ তে সেন্ড করলাম, আমার লাইটটা জ্বললো, দ্যাট মিন্স হচ্ছে আমার অপারেশন শেষ। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা একটু খেয়াল করি, খুব সুন্দর করে জিনিসটা স্টেপ বাই স্টেপ কাজটা হয়। তাহলে ফ্লোটা একটু আমরা খেয়াল করার চেষ্টা করি, আমরা বুঝলাম কিনা যে আমরা আবারও এটা করছি জাস্ট টার্ন অন 1 এলইডি। সবসময় খেয়াল রাখতে হবে মাত্র একটা এলইডি, অবশ্যই আমার এখানে মোর দ্যান 1 থাকতে পারে। টার্ন অন, এখন এই এলইডিটা এখানে আমার স্পেসিফিক্যালি পোর্ট এতে কানেক্টেড আছে, অন্যান্য পোর্টে থাকতে পারে, 3-4টা এলইডি থাকতে পারে ডিফারেন্ট পোর্টে। আমাকে জাস্ট ফ্লোটা বুঝতে হবে, কিন্তু সবসময় আমরা খেয়াল রাখবো আমাদের সেটআপ একবারই, কন্ট্রোল ওয়ার্ডটা একবারই করব, কিন্তু এরপরে অপারেশনের জন্য আমাকে পোর্ট থেকে একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে যেতে হতে পারে। ঠিক আছে? তো আমরা একটু খেয়াল করি এই জিনিসটা আমরা বুঝলাম কিনা অপারেশনটা, ফ্লোটা। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা কোশ্চেন করি। স্যার কোশ্চেনে কি পোর্টে বলছিল? হ্যাঁ, আমরা একটু খেয়াল করে দেখি এখানে কোশ্চেনের লাস্ট লাইনটা কি, দ্য এলইডি ইজ কানেক্টেড টু পিন 40। সো এই ইনফরমেশনটা আমার দেয়া আছে। তাহলে আমি একটু পিন ডায়াগ্রামে যাই, আমরা যে কোনো একটা পিন ডায়াগ্রামে যাই, একটু বড়টাতে যাই, একটু করে গেলে হ্যাঁ, এখানে আমরা দেখতে পারি এই 8255, এটা তো একটা 8255 এর বলেছে পিন 40 তে আমার এলইডিটা কানেক্টেড। তাহলে পিন 40 কোনটা? পিন 40 হচ্ছে যে আমার এই পিনটা, ওটার নাম আছে PA4, দ্যাট মিন্স হচ্ছে আমার এলইডিটা পোর্ট এ তে কানেক্টেড। ঠিক আছে? সো এটাও আমাকে একটু
ডিডিউস করে নিতে হবে। ডিরেক্টলি সবকিছু তোমাকে হয়তো ছোটখাটো প্রবলেমে বলা থাকবে, কিন্তু আমাদের একটু ডিজাইন প্রবলেমে ডিরেক্টলি তোমাকে কিছু বলা থাকবে না, তোমাকে পিন নাম্বারে বলা থাকবে যে এই পিনে কানেক্টেড, তোমাকে বুঝে নিতে হবে এটা কোন পোর্ট। স্যার পোর্টে ধরে তারপরে তো স্যার আমরা কন্ট্রোল ওয়ার্ডটা ডিফাইন করি না? হ্যাঁ, মানে তোমাকে ডিডিউস করতে পারলেই তুমি বাকি কাজটা নিজেই তুমি করতে পারবা। আমার শুধু পিন ইনফরমেশন দরকার যে আমার আইও ডিভাইসটা কোন পিনে কানেক্টেড, আমার আর তেমন ইনফরমেশন দরকার নেই। আমার দরকার হচ্ছে কোন পিনে কানেক্টেড আর আমার অপারেশন কি, এই দুটো জিনিস জানলেই বাকি জিনিসগুলো আমার রিডিউস করা যায়। ওকে, আমি আবারও একটু প্রবলেমে চলে যাচ্ছি। যদি আমাদের আরো কোশ্চেন থাকে অবশ্যই আমরা একটু কোশ্চেন করে, আমি প্রবলেমটা খুলে রাখছি, প্রবলেমটা একটু দেখি। প্রবলেম থেকে আমরা যা যা বের করলাম এই জিনিসগুলো বোঝা গেল কিনা আমরা একটু খেয়াল করি। প্রবলেমটা আমাদের এই দুইটা লাইনে, সো আমাদের প্রবলেমটা হচ্ছে এতটুকুই, বাকিটা আমাদের পুরো সলিউশন। সো এই প্রবলেম থেকে আমাদের সলিউশনটা করতে হবে। স্যার বলো। তখন এলইডিটা জ্বালানোর জন্য আমরা রাইট অপারেশনটা কেন সিলেক্ট করলাম? জ্বালানো কি আমাদের রাইট? এলইডি জ্বালাতে হলে আমরা এটা ডিজিটালের নলেজ, এটা আমাদের ডিজিটালে বলা হয়েছে একটা লাইট যখন জ্বালাই আমি একটা বিট পাঠাই, একটা পালস পাঠাই। সো আমি 0 দিলে আমার লাইটটা অফ হয়, 1 দিলে লাইটটা জ্বলে। ঠিক আছে, যেহেতু আমি একটা ডিজিট পাঠিয়ে একটা 1 ডেটা পাঠিয়ে এলইডি জ্বালিয়েছি ডিজিটালে, ওখান থেকে আমরা বুঝতে পারি যে এলইডি জ্বালানো হচ্ছে একটা রাইট অপারেশন। ঠিক আছে। সো আমরা এখানে অনেক কথা দেখে কনফিউজ না হই, আমাদের কিন্তু এত ইনফরমেশন কোশ্চেনের মধ্যে থাকবে না। কোশ্চেনের মধ্যে আমাদের একদম লিমিটেড ইনফরমেশন থাকবে, ওখান থেকে আমাকে বাকি ইনফরমেশন বুঝে নিতে হবে। সো আমরা যদি এই ছোটখাটো জিনিসগুলো ভুল করি পরীক্ষায়, যে আমি যদি খেয়াল না করি চেঞ্জগুলো কি, আমাকে কন্ট্রোল ওয়ার্ডটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, আমাকে সেটআপটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আমাদের পুরো সলিউশন দিয়ে কোনো লাভ নেই। যেমন আমাদের মিড টার্মে আমাদের যেখানে সাবট্রাক্ট করার কথা ছিল আমরা অনেকে অ্যাড লিখে দিয়েছি, যখনই অ্যাড লিখেছি ওখানে আমার 50% মার্ক চলে গেছে। কারণ আমরা যতই পুরো সলিউশনটা পুরোটা রাইট হোক কোনো লাভ নেই আমি যদি এই ভাইটাল লজিকটা না বুঝি। ঠিক আছে, সো আমাদের এই ছোটখাটো জিনিসগুলো সেটআপে বুঝে নিতে হবে, যে আমাদের কোশ্চেন দেখে জিনিসগুলো একটু কোশ্চেনটা পড়ে বুঝে নিতে হবে। সো আমরা শুধু পুরো সলিউশন দেখে যাতে এগুলো তুলে না দেই, কোশ্চেনটা দেখে যাতে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের চেঞ্জগুলো কোথায়। স্যার এই জিনিসটা কি বলা যাবে আবার যে PA4 PA1001? এগুলো হচ্ছে আমরা বলার কিছু নেই, এটা হচ্ছে আমাদের পোর্ট এ তে আমার 8টা পিন আছে, পোর্ট এ তে 8টা পিন আছে। আমি একটু যদি একটা ডিজাইনেও যাই, আমরা আবারও আগের বড় এই এটাতে দেখি, এটাতে একটু খেয়াল করে দেখি যে আমাদের পোর্ট এ তে 8টা পিন আছে, পোর্টের 4টা পিন এখানে, 4টা পিন এখানে। আমি যদি আমার এখানে বলা হয়েছে আমার এখানে এলইডিটা কানেক্টেড আছে, এটা হচ্ছে পিন 40 তে। বুঝতে পারছি। তাহলে আমি যদি এখন পিন 40 এর এলইডিটাকে জ্বালাতে চাই, আমি শুধু এই ডিজিটটাকে 1 করব, বাকি সব ডিজিটকে 0 করে দিব। এখন এই জিনিসটাকে যদি আমি ঠিকভাবে 8 বিটের একটা ডেটা হিসেবে লিখি, তাহলে এটা কি আমাদের ফরম্যাটটা কি হয় 001 0000। দ্যাটস ইট, এটা একটা 8 বিট ডেটা আর কিছু না। আর এটার ট্যাগটা করা হয়, এটা বলা হয় এটা হচ্ছে PA0 আর এটা হচ্ছে আমাদের PA7। সো এটা পোর্ট বি এর জন্য একই কথা, 8 বিটের একটা ডেটা, একটা সবচেয়ে রাইট সাইড এটা হচ্ছে PB0, সবচেয়ে লেফট সাইড এটা হচ্ছে PB7। পোর্ট সি এর জন্য হচ্ছে PC0 PC7। সো এইভাবে আমরা যে কোনো পোর্টেই আমি একটা ডেটা পাঠাতে পারি। বুঝতে পারলাম? সো এই আমাদের যে কোনো কনফিউশন আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়, এগুলো খুব সিম্পল ইনফরমেশন, কিন্তু আমরা যদি একটা বিটও ভুল করি আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা ভুল হবে, আমাদের ডেটা যদি আমি ঠিকভাবে না পাঠাই, আমি যেখানে এলইডিটা কানেক্টেড আমি যদি রাইট ডেটা না পাঠাই এলইডিটা কিন্তু জ্বলবে না। ঠিক আছে, সো এই জিনিসগুলো খুব ভাইটাল বুঝা যে আমার এলইডিটা কোথায় কানেক্টেড, ওই কানেকশন অনুযায়ী আমাকে এই যেটা বলা হয়েছে সেন্ড অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু, আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু না পাঠাই তাহলে কিন্তু এলইডিটা জ্বলবে না। সো রাইট বিটে আমাকে 1 করতে হবে।
ওকে, সো আমরা এইগুলো আস্তে আস্তে দেখবো, আমাদের সামনে আরো কোশ্চেন আসবে, এই জিনিসগুলো আমাদেরকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, স্টেপগুলো একটু কানেকশন করার চেষ্টা করতে হবে, সবকিছু কানেক্টেড। আমরা গত ক্লাস থেকে যা করে আসছি সবকিছু এখানে কানেক্টেড, ছোট ছোট সেটআপ থেকে আমরা আস্তে আস্তে বড় সেটআপে এসেছি, এরপরে হচ্ছে আমরা আরো বড় সেটআপে যাব। আমি এক্সারসাইজটা দেখাচ্ছি, এরপরে হচ্ছে আমাদের 8086 সহ আমরা সেটআপে যাব, যেটাকে বলা হচ্ছে ইন্টারফেসিং 8255 উইথ 8086। আমরা এখানে শুধু 8255 এর সেটআপটা দেখেছি এই টাইপের এলইডি জ্বালানোর অপারেশনে, এরপরে আমরা দেখব এলইডি জ্বালানোর অপারেশন by setting up 8086 and 8255। সো এটা যদি আমাদের হয় তাহলে আমাদের শুরু থেকে আমরা যেই সেটআপগুলো দেখে 8086 এর কিছু পিনের কথা আমরা দেখেছি, 8255 এর কিছু পিনের কথা গত দুই ক্লাস ধরে আমরা দেখছি, তাহলে এই সবগুলো ইনফরমেশন এখন আমার কাজে লাগবে এই সেটআপটাতে। এটা একটু কমপ্লিকেটেড সেটআপ, কিন্তু এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট থিং যেটা আমাদের এই কোর্সে করতে হয়। সো আমাদের ফাইনালি আমরা যেটা করব, আমাদের টার্গেট হচ্ছে ফাইনালি এই টাইপের একটা ডিজাইনের সিস্টেম where you control 4 LEDs। সো আমরা এলইডি বাইরে যাব না এই কোর্সে, সো আমরা 4টা এলইডি হোক, 2টা এলইডি, 3টা এলইডি, হোয়াটএভার ইট ইজ, যে আমরা এলইডি জ্বালাতে চাচ্ছি উইথ এ মাইক্রোপ্রসেসর। তাহলে এটার সেটআপটা কি, তারপরে হচ্ছে যে আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে যে ব্লিঙ্ক এলইডি ওয়ান আফটার অ্যানাদার, এটা হচ্ছে আমাকে একটু প্রোগ্রামিং করতে হবে, ওটা আমাদের আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা একটু করেছি, এটা কিভাবে করতে হয় ওটা আমরা সেটআপের পরে ছোট্ট একটা পার্ট অফ কোডিংও থাকবে, যেখানে আমাদের এই টাইপের অপারেশন রিকোয়ারমেন্ট আমি কভার করতে পারবো। ঠিক আছে, সো ওগুলো আমরা আস্তে আস্তে আসি, কিন্তু আমাদের এই টাইপের ডিজাইনের সিস্টেম সলিউশনের জন্যই আমরা এত স্টেপ বাই স্টেপ আগাচ্ছিলাম। 8255টা সেটআপ করলাম, 8086টা সাথে যখন আমরা কথা বলবো তাহলে 8086 8255 একসাথে সেটআপ করে আলটিমেটলি যে এখানে আমাকে কন্ট্রোল ওয়ার্ড করতে হবে, 8255 সেটআপ করতে হবে, ফাইনালি আমাকে একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের অপারেশন গুলো শেষ করতে হবে। অবভিয়াসলি 8086 হচ্ছে সবসময় একটা প্রোগ্রামের থ্রুতে আমাদের একটা অপারেশন এন্ড করবে। সো আমাদের প্রোগ্রামের থ্রুতেই আমাদের সবকিছু কন্ট্রোল হবে। আমরা যেগুলো এতক্ষণ বলছিলাম যে এই ডেটাটা পাঠাচ্ছে, এই ডেটাগুলো আসলে প্রোগ্রাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের থ্রুতেই 8086 পাঠাবে। সো এই টাইপের সলিউশনে আসার জন্যই আমরা এইভাবে ব্রেকডাউন করে করে আসছি। সো এটা আমরা নেক্সট উইক দেখবো, কিন্তু আগে আমাকে একটু 8255 শুধু 8255 সহ সেটআপটা একটু ইন ডিটেইল বুঝতে হবে। সো এই জন্য আমরা এই জিনিসগুলো একটু আস্তে আস্তে ব্রেকডাউন করি। আমরা নেক্সট উইক হচ্ছে 3.5টা ধরবো, কিন্তু আমাদের 3.4 এর থিওরিটা দেখার পর আমরা এই এক্সারসাইজগুলো অবশ্যই একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। আমাদের এখানে যে প্রবলেমগুলো করানো হয়েছে উপরে, এক্সাম্পলগুলো দেখানো হয়েছে, ওইটার উপরেই আমাদের এখানে এক্সারসাইজ দেওয়া হয়েছে, এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করব, দেখবো যে আমরা পারি কিনা। কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করব। যেমন আমাদের ফাইনালি এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে, বলা হয়েছে 2 LEDs, 2 LED, একটা পিন 40 আর একটা হচ্ছে পিন 25, তাহলে কিন্তু এটা মনে হচ্ছে ডিফারেন্ট পোর্টে। সো ডিফারেন্ট পোর্টে হলে আমার সেটআপ একবারই, কন্ট্রোল ওয়ার্ড একটা, কিন্তু আমাকে দুইটা পোর্টে যেতে হবে অপারেশনের জন্য। সো এই জিনিসটা আমরা তাহলে একটু ট্রানজিশনটা বোঝার চেষ্টা করি, যে আমরা একবার সেটআপ করে দুইটা পোর্টে কিভাবে যাব। অবভিয়াসলি আমাদের সলিউশনটা আরেকটু লম্বা হবে, যেটা আমরা দেখলাম ওটা একটা পোর্টেই ছিলাম, এখন আমি দুইটা পোর্টে কাজ করব। সো আমরা এগুলো নিয়ে একটু চিন্তা করি, যদি কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেনগুলো অ্যানসার করার চেষ্টা করব। আমাদের নেক্সট উইকের যে কুইজটা সিলেবাস হবে 3.4 পর্যন্ত, আমাদের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 আর 3.4 পর্যন্ত, এই ডকুমেন্টের 3.4 পর্যন্ত আমাদের কুইজের সিলেবাসটা। সো এটা আমরা একটু এখন থেকে রিভিউ করা শুরু করি। কুইজটা হবে আমাদের নেক্সট উইক থার্সডে 5:15, ওইটা আগের টাইমটাতে যদি সবকিছু ঠিক থাকে ওইটার অ্যানাউন্সমেন্টটা আমি দিয়ে দিব, কিন্তু এখন থেকে আমরা একটু প্রিপারেশন শুরু করি। সো এটা মোটামুটি পড়লে তারপরে আমরা ফাইনাল সলিউশনে গেলে অনেক কিছু আমাদের একটু ক্লিয়ার থাকবে, কিন্তু আমরা যদি এটা না বুঝি তাহলে আমাদের 8086 গিয়ে আমরা আরো হারিয়ে যাব। ঠিক আছে, সো আমাদের আগের ইনফরমেশন গুলো খুব ভাইটাল। এই যে আমরা ছোট ছোট সেটআপ করলাম, একটা মিডিয়াম সাইজ সেটআপ করলাম 8255 ইনভলভিং, সো ওইটাও আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। সো এই জিনিসগুলো আমরা একটু রিভিউ করি, তারপরে হচ্ছে আমাদের কুইজের জন্য আমরা একটু প্রিপারেশন নেই। আমি এর মধ্যে তোমাদের টপিকগুলো দিয়ে দিব, আমি খুব বেশি লেট করব না, 2-1 দিনের মধ্যে টপিক পেয়ে যাবা। টপিক নিয়ে আমরা একটু নাড়াচাড়া করব। আমাদের খুব বেশি আর সিলেবাস বাকি নেই, 3-4টা ক্লাসে আমাদের মোটামুটি কভার হয়ে যাবে। সো এখানে আমাদের মোটামুটি রিল্যাক্স হইতে আমরা বাকি জিনিসগুলো কভার করতে পারবো। সো কিন্তু এগুলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বিগেস্ট থিং, যে জিনিসগুলো আমরা এই কোর্স থেকে একটু নিয়ে যাব, যে আমাদের 8255 সেটআপ, 8086 সেটআপ, এই জিনিসগুলো আমরা বুঝি কিনা, কানেকশন গুলো বুঝি কিনা, পিন গুলো বুঝি কিনা, পিন ডায়াগ্রামটা আমি রিড করতে পারি কিনা। সো এই জিনিসগুলো আমাদের জন্য খুব ভাইটাল স্কিল। সো আমরা এগুলো একটু
প্র্যাকটিস করি, যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমরা একটু কোশ্চেন করব। ঠিক আছে, সো আমাদের আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা একটু কোশ্চেন করতে পারি। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।